কত বড় সাহস! আবার মুজিববাদকে তারা ফিরে আনতে চাচ্ছে। এরা আসলে যৌনকর্মী আমাদের বাংলাদেশের, বুঝছেন? মানবতা, লজ্জা, শরম কিচ্ছু নাই। এরা মানে কি যে আল্লাহ ভালো জানে। এই যে দেখতেছেন 40 জনকে উপস্থাপন করেছি। শেখ হাসিনার যে মিডিয়া পলিটিক্স, এটা অনেক বড় একটা পলিটিক্স, অনেক বড় একটা গ্রুপ। সবাইকে আমরা এখানে আনিনি, মাত্র 40 থেকে 42 জনকে আমরা এখানে এনেছি এবং উদ্দেশ্য এই 40 থেকে 42 জনকে দিয়ে সবাইকে ইয়া করা এবং আমরা আস্তে আস্তে আমরা সবাইকে এখানে উপস্থাপন করবো। আসলে এরা তো 15 আগস্ট সকালবেলা মুজিববাদকে আনার চেষ্টা করেছে। 14 আগস্ট রাত্রে ঠিক 12টা 1 মিনিটে একটা গরু জবাই দিয়েছি বাকশাল নামে। আমরা তখনই মুজিববাদকে খবর দিয়ে দিয়েছি। এরপরে তারা কেউ আইসা এই বেহায়া মানে যারা যৌনকর্মী, এদেশের যুবক মানে যুব সমাজকে যারা বিভ্রান্ত করতেছে বিভিন্ন ইয়ার মাধ্যমে, এরা আইসা পরে আমাদের মুজিববাদকে আনবে, মুজিববাদের একটা সফট কর্নার পয়দা করার চেষ্টা করবে। এটা দেশের বিপ্লবী ছাত্র জনতা এত সহজে মেনে নেবে না। আমি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতা এই যেই আমি গাড়ি দিয়ে যাচ্ছি না, এই যে যারা মুজিববাদের সফট কর্নার মানে আনার চেষ্টা করতেছে, ওইখানে গিয়ে সরাসরি আনফলো করবে এবং সরাসরি রিপোর্ট দিবে। প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধভাবে রিপোর্ট দেয়, হ্যাঁ, পরে মুজিববাদের সফট কর্নার কি মানে ফেসবুক চালানোর মানে আইডি থাকবে না। পুরো বাংলাদেশ যদি ঐক্যবদ্ধভাবে রিপোর্ট দেওয়া শুরু করে, ইনশাল্লাহ একটাও থাকবে না। নষ্ট যুব সমাজ যারা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিকৃত মেধা বিকৃত যে যুব সমাজ, এদের আইডল সাকিব খান, এবার আমাদের সাকিব আল হাসান, এবার একাধিক নায়িকা জয়া হাসান আর অনেকে আছে। এদের সবাইকে আমরা আনার চেষ্টা করছি। আমি এখানে শুধু যে আমরা অভিনেত্রীদের কাছে এরকম না, অনেকে আছে আপনাদের মতো সংবাদকর্মী যারা গত 17 বছর ফেসিজমকে জিয়ে রেখেছে। এই লোকগুলোকে আমরা এখানে এনেছি এবং আমরা আস্তে আস্তে জাস্টিফাই করে প্রত্যেকটা লোককে জাতির সামনে আনবো এবং এদের বিচার নিশ্চিত করতে হবে। যদি এদের বিচার নিশ্চিত না করা হয়, কথা একটাই, বিপ্লবী ছাত্র জনতা সুযোগ দেয় কিন্তু ছাড় দিবে না। সর্বশেষ ওয়ার্নিং আমরা দিচ্ছি, মুজিববাদের যারা কালচারাল বাকশাল ছিল, মানে আমরা সরাসরি এটা নাম দিয়েছি কালচারাল বাকশাল, মানে যারা কালচারাল ভাবে বাকশালকে মানে ফেসিজমকে আবার আসার চেষ্টা করতেছে, এদেরকে যদি আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা না হয় কিংবা কোনো ব্যবস্থা না নেওয়া হয় এবং পরবর্তীতে যদি বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা কোনো মব সৃষ্টি করে, যেটা মানে কোনো কিছু করে আর যেটা আমাদের এই যে এলিট সুশীল সমাজ আপনাদের মিডিয়ার টকশোতে গিয়ে বলবে মব, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, পরবর্তী যদি আমাদের বিপ্লবী ছাত্র জনতা কোনো মব সৃষ্টি করে, তারা যেন মবের বয়ান আমাদেরকে না শোনায়। আমরা এখনই ওয়ার্নিং দিয়েছি, আগে থেকেই ওয়ার্নিং দিচ্ছি, অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি এত দ্রুত ব্যবস্থা গ্রহণ না করেন, আর এরপর আমি বললাম তো যে আমাদের যদি কোনো মব সৃষ্টি হয়, তাহলে আমাদেরকে মবের বয়ান শোনায়েন না। শেখ হাসিনা দেশটা ছাইরা যাইতে পারছে দিল্লি পর্যন্ত, অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের দেশের ভিতরে। জনগণ যদি যায় ওখানে, দেশ ছাইরা দিল্লিও না আমেরিকা কোথাও যেতে পারবে না, জনগণ পিষা ফেলবে একদম।